আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। আরমানিটোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জুবায়েদ হোসেন খুন সন্দেহভাজন হিসেবে বর্ষা নামে এক শিক্ষার্থীকে বংশাল থানায় জিজ্ঞাসাবাদ। স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্স ও কুরিয়ার সার্ভিস অফিস থেকেই বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন, তদন্ত শেষে ব্যবস্থা নেয়ার ঘোষণা। আগুনে 12,000 কোটি টাকার 23,000 টন পণ্য পুড়েছে বলে ব্যবসায়ীদের দাবি। ক্ষয়ক্ষতি নির্ধারণের পর পরবর্তী ব্যবস্থা নেবে সরকার। এবং পিআর নিয়ে জামায়াতের আন্দোলনকে রাজনৈতিক প্রতারণা বললেন নাহিদ। এনসিপির বক্তব্য অস্পষ্ট ও বিভ্রান্তিকর বলে জামায়াতের প্রতিক্রিয়া। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জুবায়েদ হোসেনের হত্যার ঘটনায় তার ছাত্রী বর্ষাকে বংশাল থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়েছে পুলিশ। অন্যদিকে রাতভর তাঁতিবাজার মোড় এলাকায় অবরোধ করে বিক্ষোভ জানিয়েছে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা। কেউ কেউ অবস্থান নেন বংশাল থানার সামনেও। জুবায়েদ হোসেনের মৃতদেহ মিডফোর্ড মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে। বিস্তারিত মির্জা ইমতিয়াজের রিপোর্টে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য এবং কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি ছিলেন জুবায়েদ হোসাইন। গত 1 বছর ধরে পুরান ঢাকার আরমানিটোলায় নূরবক্স লেনের রৌশান ভিলা নামের বাড়িতে বর্ষা নামের এক ছাত্রীকে পড়াতেন তিনি। রোববার বিকেলে ওই ছাত্রীর বাসার 3 তলার সিঁড়িতে পড়ে থাকতে দেখা যায় জুবায়েদের লাশ। ঘটনা ঘটার বেশ কয়েক ঘণ্টা পর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তাকে ছুরিকাঘাত করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। সিসিটিভি ফুটেজে বিকেল 4:45 মিনিটে বংশালের নূরবক্স রোডের এই এলাকায় কালো টি শার্ট ও পিঠে কালো ব্যাগ নিয়ে 2 যুবককে দৌড়ে বংশাল রোডের দিকে যেতে দেখা গেছে। সন্দেহভাজন হিসেবে এই 2 জনকে প্রাথমিকভাবে শনাক্ত করছে পুলিশ। গ্রেপ্তার করতে চলছে অভিযান। জিজ্ঞাসাবাদের জন্য নিহত জুবায়েদের শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। খবর পেয়ে ছুটে আসা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নূরবক্স লেনের ওই বাড়ি ঘিরে বিক্ষোভ করতে থাকেন। ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও সেখানে উপস্থিত হন। ফরেনসিক টিম আসার পর রাত 11টার দিকে জুবায়েদের মরদেহ মিডফোর্ড হাসপাতালে নিয়ে যায় পুলিশ। মধ্যরাতে তাঁতিবাজার মোড়ে এসে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে রাত 12:30টার দিকে বংশাল থানার সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এইবার যতদিন না আমার ছোট ভাই জুবায়েদের আমরা সুষ্ঠু তদন্ত, সুষ্ঠু বিচার আমরা না পাচ্ছি, আমরা রাস্তা থেকে এবার উঠে যাব না। প্রশাসনের সাথেও কথা বলছি যে 6 ঘন্টা চলে গেল, আপনারা এটার কোনো সুরতহাল করছেন না। থানায় মামলা করতে এসে রাষ্ট্রের কাছে সর্বোচ্চ বিচার দাবি করেন নিহতের স্বজন। যারা আমার ভাই শুরু করেছে সঠিক তদন্তের মাধ্যমে গ্রেপ্তার করে দৃষ্টান্ত শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে এইভাবে আর কি নৃশংসভাবে খুন না হয়। জুবায়েদ হোসেনকে হত্যার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। কার্গো ভিলেজের পাশে স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্স এবং আন্তর্জাতিক বিভিন্ন কুরিয়ার সার্ভিসের অফিস থেকেই বিমানবন্দরে আগুনের সূত্রপাত। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তদন্ত কমিটির প্রধান ক্যাপ্টেন এনামুল হক তালুকদার বলেছেন, স্পর্শকাতর এলাকার এই প্রতিষ্ঠানগুলোতে ফায়ার সেফটি প্রটোকল মানা হয়নি বলে মনে করছেন তারা। বিমানের এমডি এবং বিমান উপদেষ্টা জানিয়েছেন, তদন্ত শেষ হওয়ার পর সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। চকর মালিথার রিপোর্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবারের আগুনের শুরুর দিকের ভিডিও পর্যালোচনা করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, উত্তর দিকের 8 নম্বর গেট সংলগ্ন স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্স এবং আন্তর্জাতিক বিভিন্ন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে আগুনের শুরু। প্রত্যক্ষদর্শীরাও জানিয়েছেন, আগুনের সূত্রপাত হলে সিভিল এভিয়েশনের পক্ষ থেকে প্রাথমিকভাবে ওই দিকেই আগুন নেভানোর চেষ্টা করা হয়েছিল। পরে সেখান থেকে আগুন ইম্পোর্ট কার্গো ভিলেজে
ছড়িয়ে পড়ে। বিমানের তদন্ত কমিটির প্রাথমিক তদন্তে বিষয়গুলো উঠে এসেছে। তদন্ত শেষ হলে বোঝা যাবে আসলে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এবং কেন হয়েছে। সময়সীমা বেঁধে দিয়েছে 5 দিন, তো আমরা চেষ্টা করব 5 দিনের ভিতরে শেষ করতে। দেখা যাক, কাজ শুরু করলে বোঝা যাবে যে আসলে কতদিন লাগবে। বিমানের ব্যবস্থাপনা পরিচালক চ্যানেল আইকে জানিয়েছেন তদন্ত কমিটি স্বাধীনভাবে কাজ করছে। তদন্ত কাজ শুরু হয়ে গেছে সকাল থেকে এবং আশা করছি যে আমরা তাদেরকে প্রায় 5 কর্মদিবস দিয়েছি। এটাতে ক্ষয়ক্ষতি নির্ধারণ এবং যদি কেউ এটাতে দায়ী হয় এটা এবং এটা প্রিভেন্টিভ কি মেজার্স নেওয়া যায় এটার উপরে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের উপদেষ্টা। আমরা যাত্রী সাধারণের কষ্টকে লাঘব করার জন্য আমরা একটা অর্ডার ইস্যু করেছি, যার মাধ্যমে আগামী 3 দিন যত নন শিডিউল এক্সট্রা ফ্লাইট আসবে তার সমস্ত রকম মাশুল এবং তার সমস্ত রকম খরচ আমরা মওকুফ করে দিয়েছি। দেশের প্রধান বিমানবন্দরে আগুনের কারণ এবং সকল ফ্লাইট বন্ধ রেখে আগুন নেভাতে কেন 7 ঘন্টারও বেশি সময় লাগলো সে বিষয়গুলো খতিয়ে দেখছে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অথরিটি। এর ফলে দেশের প্রধান এই আন্তর্জাতিক বিমানবন্দরের মান আন্তর্জাতিকভাবে কতটা কমবে সেটা নিয়ে আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা। জকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। এছাড়াও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে প্রাথমিক হিসেবে ক্ষতিগ্রস্ত মালামালের পরিমাণ 23,000 টনের বেশি। ব্যবসায়ীরা বলছেন ক্ষতির পরিমাণ প্রায় 12,000 কোটি টাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 18 টন সরঞ্জামও ছিল সেখানে। আগুনের কারণ ও ক্ষতিপূরণ নির্ধারণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। রিয়াজ ইসলামের রিপোর্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের গুদামে ভয়াবহ আগুন। মুহূর্তেই কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। কার্গো ভিলেজের গুদামগুলোতে ছিল আমদানি করা বিভিন্ন পণ্য। আগুনে এর বেশিরভাগই পুড়ে গেছে। মুহূর্তেই শেষ হাজারো ব্যবসায়ীর স্বপ্ন। 19 লাখ টাকা ট্যাক্স দেওয়া বৃহস্পতিবারে, তো সিআর কাটতে দেরি হয়েছে, এই জন্য আর মালটা নিতে পারি না। আর একটা পার্টির আর্মির মাল, এটা মানে প্রসেস করা কমপ্লিট, কাল আজকে ডেলিভারি নেওয়ার কথা, এটাও নিতে পারি না। আর এক পার্টির এন্ডোস্কোপি মেশিন, এটা $95,000। প্যাথিরিন ছিল, ফার্মাসিউটিক্যাল র ম্যাটেরিয়াল ছিল, প্রায় 1.5 লক্ষ ইউরোর পরিমাণের এলসির পরিমাণ ছিল আর কি। এগুলো ডোর টু ডোর কমার্শিয়াল গার্মেন্টস অ্যাক্সেসরিজ আছে, তারপর গার্মেন্টস আইটেম আছে, কসমেটিক আছে। এসকিউ ফ্লাইটে একটা ল্যাপটপ পার্স নামছে এবং ল্যাপটপ মডিউল নামছে। $4,000 থেকে $5,000 প্রোডাক্ট ছিল এখানে। এ ঘটনায় সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ চেয়েছে বিজিএমইএ। আমরা আমাদের মেম্বারদেরকে জানাবো একই কথা এবং কাস্টমসের সাথে আমরা একটা ওয়ার্কিং কমিটি করে এটাকে যেন খুব দ্রুত ফ্যাসিলিটেট করে মালগুলা যেন বের করা যায়, যেন জমে না যায়, সেটার স্বার্থে আমাদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য সেই ধরনের আলাপ হয়েছে ভিতরে। আগামী 7 দিন একনাগারে কাজ করে বিমানবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম সচল রাখা হবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। আমরা সপ্তাহে 7 দিন 24 ঘন্টা কাজ করব, যেন পণ্য সরবরাহে কোনো রকম জটিলতা না হয় এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ইন্স্যুরেন্স কভারেজ কি আছে, আমাদের এয়ারপোর্টের ইন্স্যুরেন্স কভারেজ কি আছে, এই সকল কিছুকে আমলে নিয়ে আমরা সিদ্ধান্তে উপনীত হব। বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থানে অগ্নি নির্বাপন ব্যবস্থার আরও আধুনিকায়ন চান ব্যবসায়ীরা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। 27 অক্টোবরের মধ্যে 5 দফা দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে জামায়াতে ইসলামী সহ 8টি রাজনৈতিক দল। 20 অক্টোবর রাজধানীতে, 25 অক্টোবর বিভাগীয় শহর এবং 27 অক্টোবর জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেয়া হয়। বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সহ 5 দফা দাবি বাস্তবায়নে চতুর্থ ধাপে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ সমমনা রাজনৈতিক দলগুলো। 20 অক্টোবর রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। 25 অক্টোবর সকল বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। 27 অক্টোবর সকল জেলা শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল।
আগামী 27 অক্টোবরের মধ্যে দাবি না মানা হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলন ডাক দেওয়া হবে ইনশাআল্লাহ। সংবাদ সম্মেলনে জুলাই জাতীয় সনদে সইয়ের বিষয়ে ব্যাখ্যা দেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল। জুলাই সনদে স্বাক্ষর করেছি, এটা জুলাই চার্টারের যে সমস্ত সংস্কারমূলক প্রস্তাবে আমরা সবাই একমত হয়েছি, স্বাক্ষরের মধ্য দিয়ে সেই সংস্কার প্রস্তাবের ব্যাপারে আমাদের একমত প্রকাশ করেছি। ঐক্যমত্য কমিশনের প্রধান এবং সরকারের প্রধান ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন, ঐক্যমত্য কমিশনে একমত হয়েছে যে এই দুইটা প্রশ্নে যে আমরা এই সংস্কার প্রস্তাবগুলোকে সন্নিবেশিত করে অবিলম্বে জাতীয় প্রেস ক্লাবে যৌথ সংবাদ সম্মেলনে উপস্থিত দলগুলোর জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল বলেন, এই দলগুলোর এই আন্দোলন নির্বাচন বাধা সৃষ্টি করতে নয়, বরং নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতেই আন্দোলন করছে সমমনা দলগুলো। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। জামায়াতে ইসলামীর পিআর আন্দোলন সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার নাহিদ ইসলাম তার ফেসবুক পোস্টে বলেন, ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া এবং জাতীয় সংলাপকে গণ অভ্যুত্থানের আলোকে সংবিধান ও রাষ্ট্র পুনর্গঠনের প্রকৃত প্রশ্ন থেকে ভিন্ন দিকে সরিয়ে নেওয়ার লক্ষ্যে পরিকল্পিতভাবে এটা তোলা হয়েছে। জামায়াতে ইসলামী জুলাই অভ্যুত্থানের আগে ও পরে কখনোই সংস্কার আলোচনায় যুক্ত হয়নি বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। জামায়াতে ইসলামের সমালোচনা করে নাহিদ ইসলাম আরও বলেন, ঐক্যমত্য কমিশনের অধীনে সংস্কারের বিষয়ে তারা আকস্মিক যে অনুমোদন দিয়েছে সেটা সংস্কার আকাঙ্ক্ষার ফল নয়, বরং একটি কৌশলগত অনুপ্রবেশ, সংস্কারবাদের ছদ্মবেশে একটি রাজনৈতিক নাশকতা। নাহিদ বলেন, বাংলাদেশের জনগণ এই প্রতারণা স্পষ্টভাবে বুঝে গেছে। আল্লাহ ও এদেশের সার্বভৌম ক্ষমতার অধিকারী জনগণ আর কখনোই অসৎ, সুযোগ সন্ধানী এবং নৈতিকভাবে দেউলিয়া শক্তিকে তাদের শাসন করার সুযোগ দেবে না বলেও মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের ফেসবুক পোস্টের বক্তব্যকে অস্পষ্ট ও বিভ্রান্তিকর দাবি করে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের রোববার রাতে এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান। বিবৃতিতে নাহিদ ইসলামকে এমন বিভ্রান্তিকর মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানায় জামায়াত। আটলান্টিক সিটি স্কুল বোর্ডের নির্বাচনে তৃতীয় মেয়াদে লড়ছেন বিদ্যালয় বোর্ডের বর্তমান সদস্য, লেখক, সাংবাদিক সুব্রত চৌধুরী। ডেমোক্রেটিক দলের সমর্থনে টিম স্মলের প্যানেল থেকে এশিয়ান আমেরিকান প্রার্থী হিসেবে সুব্রত চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরই মধ্যে নির্বাচনী প্রচারণায় প্রবাসী বাংলাদেশি সহ অন্যান্য কমিউনিটির লোকজনও অংশ নিচ্ছেন। সুব্রত চৌধুরী সাংবাদিকতার পাশাপাশি ছড়া, গল্প লিখে থাকেন। অনুবাদক হিসেবেও তার খ্যাতি আছে। সুব্রত চৌধুরী আটলান্টিক সিটি ফ্রি পাবলিক লাইব্রেরি ট্রাস্টি বোর্ডের সদস্য এবং আটলান্টিক কাউন্টির সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ক পরামর্শক পর্ষদের সদস্য পদে তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। 4 নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে তাকে ভোট দিয়ে নির্বাচিত করতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ফিলিস্তিনের গাজায় আবারও হামলা জোরদার করেছে ইসরায়েল। রোববার ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 33 জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রায় 2 বছর ধরে চলা লড়াই বন্ধে যুদ্ধবিরতি কার্যকর হলেও নতুন হামলার পর স্থায়ী শান্তির আশা আবারও ক্ষীণ হয়ে এসেছে। ইসরায়েল ও হামাস উভয়েই এ হামলার দায় একে অপরের ওপর চাপাচ্ছে। ইসরায়েলের এক সামরিক কর্মকর্তার দাবি, গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামাস রকেট, গ্রেনেড ও স্নাইপার হামলা চালিয়েছে, যা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। এর জবাবে ইসরায়েল রাফায় বিমান হামলা চালায়। অন্যদিকে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা ইসদাত আল রিশেক বলেন, তারা যুদ্ধবিরতি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু ইসরায়েলি বারবার তা ভঙ্গ করছে। কানাডার ক্যালগেরির সেলেস্টিয়া প্রোডাকশন হাউসের 25 অক্টোবর অনুষ্ঠিত হবে প্রবাসী চিত্রশিল্পী জেরিন তাজের একক চিত্র প্রদর্শনী। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, শিশুদের মধ্যে আর্ট শিক্ষা দিয়ে জেরিন তাজ কমিউনিটিতে সুনাম অর্জন করেছেন। প্রদর্শনীতে থাকবে বাংলাদেশ ও কানাডার প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে 30টিরও বেশি শিল্পকর্ম। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগারির সভাপতি ইকবাল রহমান, সেলেস্টিয়া প্রোডাকশন হাউসের কর্ণধার ডাক্তার গুলশান আক্তার ও ইঞ্জিনিয়ার জাহিদ আলম, নৃত্যশিল্পী মৌ, রম্য লেখক বায়াজিদ গালিব ও চিত্রশিল্পী জেরিন তাজ। এবারে কৃষি সংবাদ।
ঠাকুরগাঁওয়ে শুক নদীতে বুড়ির বাঁধে চলছে 3 দিনব্যাপী মাছ ধরা উৎসব। জেলার শত শত জেলেরা এবং বিভিন্ন গ্রাম থেকে আসা মানুষ উৎসাহ উদ্দীপনা নিয়ে মাছ ধরে এখানে। তবে এবার আশানুরূপ মাছ না পাওয়ায় অনেকেই হতাশ। ঠাকুরগাঁও সংবাদদাতার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। পাখির চোখে দেখলে এ যেন এক অপরূপ সৌন্দর্যের নিদর্শন। ঠাকুরগাঁও জেলার শুক নদীর উপর বুড়ির বাঁধ। শত শত মানুষ মেতে উঠেছে মাছ ধরার উৎসবে, কেউ বিক্রিতে আর কেউ ব্যস্ত মাছ কিনতে। ট্যাংরা, পুঁটি, শিং সহ নানা প্রজাতির দেশীয় মাছ পাওয়া যায় এই বাঁধে। জেলেরা বলছে সবগুলো জল কপাট খুলে দিলে আরো বেশি মাছ পাওয়া যাবে। ষাটি মাছ, মাগুর মাছ, কই মাছ, আপনার শোল, মানে বিভিন্ন সব আইটেমের মাছ পাওয়া যায়। এখানে একটু মাছটা কম দামে পাওয়া যায়, বাজারে একটু বেশি দাম। খাইতে খুব স্বাদ। গতবার থেকে অনেক বেশি মাছ আছে, কিন্তু যেগুলা জাল দিয়ে ধরবে ওই জালগুলো ভ্রাম্যমাণ আদালত তুলে পুড়ে দিচ্ছে। আসলে আমরা সকলে মাছ পাই আর না পাই, কিন্তু আমাদের ঘরে ঘরে জাল আছে, কারো ফিকার জাল, কারো লাফি জাল, কেউ এমনি সব করে আছে। তবে আমাদের বছরের শেষে একটা আনন্দ হয়। বুড়ির বাঁধে এই মাছ জেলার মানুষের আমিষের ঘাটতি পূরণ করবে বলছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঠাকুরগাঁওয়ের নির্বাহী প্রকৌশলী। ঠাকুরগাঁও জেলার এই বুড়িবাঁধ সেচ প্রকল্পের গেট লাগানোর পর প্রায় 4 মাস এই গেট লাগানো থাকে। এর ফলে এখানে প্রচুর পরিমাণে মাছ চাষ করার সুযোগ থাকে। এবছরও আমরা প্রতি বছর বুড়িবাঁধ সেচ প্রকল্পে মৎস্য উৎসব হয়। এবছরও আমরা গেট খুলে দেওয়ার পর থেকে আশেপাশের জেলাগুলো থেকে প্রচুর পরিমাণে মানুষ এখানে আসছেন, এই মৎস্য উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন। প্রতি বছর শীতের শুরুতে বাঁধ খুলে দেওয়ার পর যে মাছ ধরার উৎসবে মাতেন এলাকাবাসী, তাতে যেন ভাটা না পড়ে, তাই বেশি পোনা অবমুক্তকরণ সহ মাছ রক্ষণাবেক্ষণেও কঠোর হওয়ার দাবি এলাকাবাসীর। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। সুনামগঞ্জের রূপের নদী খ্যাত জাদুকাটায় বন্ধ হয়নি অবৈধ বালু উত্তোলনের। সিলেটের সাদা পাথরের মতোই আলোচিত এই সীমান্ত নদীর পাড় কেটে ইতোমধ্যেই লুট হয়েছে অন্তত 50 কোটি টাকার বালু। পাড় কেটে বালু লুটেরাদের বিরুদ্ধে চালানো অভিযানে শ্রমিকদের আটক করা হলেও সবসময় ধরাছোঁয়ার বাইরে মূল অপরাধীরা। জাহাঙ্গীর আলমের তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। বালু লুটের এমন দৃশ্য জাদুকাটা নদীর পাড়ে। রূপের নদী যেন লুটের আখড়া। বালুখেকোদের দৌরাত্মে বিপন্ন তাহিরপুর উপজেলার ভারত সীমান্ত ঘেঁষা জাদুকাটা নদী কেন্দ্রিক পর্যটন। যতদূর চোখ যায় দৃশ্যপট জুড়ে শুধু পার কেটে বালু লুটের চিত্র। জাদুকাটা নদীকে ঘিরে সক্রিয় বিশাল বালুখেকো চক্র। আওয়ামী লীগ এবং কিছু কিছু বিএনপির সদস্যরা ওদের সাথে জড়িত, একই সাথে তারা হাত মিলিয়েছে। 20 টাকা ফুট প্রতি নৌকা মাঝে বেচা ধরাইছে, কিন্তু প্রশাসন যদি অ্যাকশন না নেয় আমরা কিছু করার নাই। আমরা চাই বোলাগঞ্জের সাদা পাথরের মতন বালুটাও যাতে এখানে ফেরত আসে। তবে দায় অস্বীকার করেছেন ইজারাদার সহ অভিযুক্তরা। বিভিন্ন লোকের মাধ্যমে পার কাটায় মাল নিতেছে, এটাতে আমাদেরকে রিপোর্ট করাচ্ছে, আমরা কাটাইতেছি। আমরা এটার বিপক্ষে। এটা বানোয়াট মিথ্যা অপপ্রচার, আর যাদেরকে আমরা আগে বাধা দিয়েছিলাম তারাই আমাদের বিরুদ্ধে এই ষড়যন্ত্র করছে। আমরা জায়গা আগেই তার নদীর বিলীন হয়ে গেছে, বাফার সম্পদ। বর্তমানে আমাদের কোনো দখলীয় কোনো জায়গা নাই। নদীর পার কাটা বন্ধে স্থানীয়দের পাশে চায় প্রশাসন। সার্বক্ষণিক ওইখানে আমরা টহলের ব্যবস্থা করছি, ওইখানে ওই কমিটিতে ওই টাস্ক ফোর্স আছে, আমাদের পরিবেশের এডিএ আছে, ওই অঞ্চলের স্থানীয় জনগণেরও তো কিছু দায়িত্ব আছে। যারা এই পারগুলো কাটে তারা কি বিদেশ থেকে আসছে? দশকের পর দশক ধরে ড্রেজার ও শেইব মেশিনের তাণ্ডবে নদীর দুই পার ক্ষতবিক্ষত যেমন হয়েছে, তেমনি বেড়েছে জাদুকাটার প্রস্থ। রাজনৈতিক পট পরিবর্তন হলেও বন্ধ হয়নি ধ্বংসাত্মক কর্মকাণ্ড। এর মাঝেই নদীর দুটি বালুমহাল প্রায় 107 কোটি টাকায় ইজারা দেওয়া হয়েছে। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। আরমানিটোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জুবায়েত হোসেন খুন সন্দেহভাজন হিসেবে বর্ষা নামে এক শিক্ষার্থীকে বংশাল থানায় জিজ্ঞাসাবাদ। স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্স ও কুরিয়ার সার্ভিস অফিস থেকে বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন, তদন্ত শেষে ব্যবস্থা নেওয়ার ঘোষণা।
আগুনে 12,000 কোটি টাকার 23,000 টন পণ্য পুড়েছে বলে ব্যবসায়ীদের দাবি। ক্ষয়ক্ষতি নির্ধারণের পর পরবর্তী ব্যবস্থা নেবে সরকার। এবং পিআর নিয়ে জামায়াতের আন্দোলনকে রাজনৈতিক প্রতারণা বললেন নাহিদ। এনসিপির বক্তব্য স্পষ্ট ও বিভ্রান্তিকর বলে জামায়াতের প্রতিক্রিয়া। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।